সংসদ কাঁপালেন শফিকুর রহমান। জুলাই সনদ নিয়ে চূড়ান্ত সংঘাত। সরকারের না শুনে কোন পথে বিরোধী দল? সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে কোনো আন্দোলন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সংসদে আজ এক নজিরবিহীন উত্তাপের সাক্ষী হল দেশবাসী। সংবিধান সংস্কার পরিষদের ভাগ্য কি তবে অনিশ্চয়তার মুখে? বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কঠোর হুঁশিয়ারি আর সরকারের মন্ত্রীর সোজাসাপটা জবাব, সব মিলিয়ে রাজপথ কি আবারও উত্তাল হতে যাচ্ছে? জুলাই সনদের প্রতিটি শব্দ আজ সংসদে প্রতিধ্বনিত হয়েছে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এই পরিষদের কোনো অস্তিত্ব নেই? আর কেনই বা বিরোধী দল রাজপথে নামার চূড়ান্ত হুমকি দিল? ভেতরের সব বিস্ফোরক তথ্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বিশ্লেষণ করব আগামী কয়েকদিনের সম্ভাব্য রাজনৈতিক ডামাডোল। রোববার বিকেলে সংসদ অধিবেশন ছিল টান টান উত্তেজনায় ঠাসা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজ কেবল একজন নেতা হিসেবে নন, বরং এক বিশাল ক্ষোভের মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপ সংসদে পড়ে শোনান এবং সরকারের কাছে সোজা সাপটা কৈফিয়ত চান। বিরোধী দল স্পষ্ট জানতে চেয়েছে, যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন তাদের ভবিষ্যৎ কি, আর যারা এখনও শপথ নেননি সরকার তাদের বিষয়ে কেন নীরব? সবচেয়ে বড় প্রশ্ন ছিল, গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের সেই রায়কে কি সরকার আদৌ সম্মান জানাবে? শফিকুর রহমানের কণ্ঠস্বর আজ বুঝিয়ে দিয়েছে যে বিরোধী দল আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকতে রাজি নয়। বিরোধী দলের এই ঝোড়ো আক্রমণের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে ব্যাখ্যা দিয়েছেন তা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। তিনি সরাসরি দাবি করেছেন যে বর্তমানে বিদ্যমান সংবিধানে এই সংস্কার পরিষদের কোনো আইনি ভিত্তি বা অস্তিত্ব নেই। ফলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেউই এই পরিষদের অধিবেশন ডাকার এখতিয়ার রাখেন না। সরকারের এই অবস্থান মূলত জুলাই সনদের সমর্থকদের জন্য একটি বড় ধাক্কা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনার পথ পুরোপুরি বন্ধ না করে কার্য উপদেষ্টা কমিটিতে বসবার প্রস্তাব দিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যেখানে পরিষদের অস্তিত্বই স্বীকার করা হচ্ছে না, সেখানে আলোচনা কতটা ফলপ্রসূ হবে? সংসদ থেকে বেরিয়েই ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমের সামনে এক ভয়ঙ্কর সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, সংসদীয় প্রক্রিয়ায় যদি সমাধান না আসে তবে রাজপথই হবে তাদের পরবর্তী গন্তব্য। বিরোধী দল ইতিমধ্যে রিয়াজ কমিটির মাধ্যমে 11 দলীয় ঐক্যকে সাথে নিয়ে আন্দোলনের ছক কষতে শুরু করেছে। সরকার যদি দ্রুত জুলাই সনদ অনুযায়ী অধিবেশন না ডাকে তবে ঢাকা সহ সারা দেশ এক বড় ধরনের রাজনৈতিক সংঘাতের সাক্ষী হতে পারে। দর্শক, জুলাই সনদ কি তবে আইনি মারপ্যাঁচে আটকা পড়বে, নাকি রাজপথের আন্দোলনেই নির্ধারিত হবে এর ভবিষ্যৎ? সরকার কি শফিকুর রহমানের এই কঠোর হুঁশিয়ারিকে আমলে নেবে? আপনার কি মনে হয়, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কি দ্রুত শুরু হওয়া উচিত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। পরবর্তী প্রতিটি রাজনৈতিক ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।